সত্য প্রকাশে পিছ পা হবে না একুশে, এই প্রত্যয়কে উচ্চারণ করে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে একুশের প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ আড়াই দশকে পথ চলায় দর্শকই সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। একুশে টেলিভিশনের ২৭ বছরের পদার্পণ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুপ পিয়ালের রিপোর্ট। দীর্ঘ আড়াই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মাটি ও মানুষের কণ্ঠস্বর একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে বিকালে কেক কাটা হয়। অনুষ্ঠানে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম বলেন, জনগণের সামনে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে বদ্ধপরিকর একুশে। অতীতের মতো আপনারা সবসময় একুশে টেলিভিশনের সাথে থাকবেন এবং আমাদেরকে স্প্রিয়া যোগাবেন। অনুষ্ঠানে যোগ দেন সংসদের চিফ হুইপ ও সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তার আশাবাদ ব্যক্ত করেন, অন্যায়ের সাথে আপোষহীন থাকবে একুশে টেলিভিশন। তারেক রহমান সাহেবের বক্তব্য নিষিদ্ধ ঘোষিত হলো হাইকোর্ট থেকে। সেই নিষিদ্ধ ঘোষিত বক্তব্য প্রচার করেছে এই একুশে টেলিভিশন, যা বাংলাদেশের কোনো টেলিভিশন করে নাই। যার কারণে এই আমার পাশে দাঁড়ানো সালাম সাহেবকে ৩.৫ বছর কারান্তরে থাকতে হয়েছে। একুশে টেলিভিশন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং আমাদের অতি আপনজন একুশে টেলিভিশনের কর্ণধার চেয়ারম্যান জনাব আব্দুস সালাম সাহেব এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। অনুষ্ঠানে একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনবা মাহবুব সালাম বলেন, একুশে টেলিভিশন অতীতের মতো বর্তমান ও ভবিষ্যতে সত্য সংবাদ পরিবেশন করে যাবে। একুশে টেলিভিশনকে ভালোবাসা এবং অ্যাপ্রিসিয়েশন দিয়ে আরও সামনের দিকে যাতে আমরা ভালো কাজ উপহার দিতে পারি, সেজন্য আপনাদের এই দোয়া এবং ভালোবাসা আমি আশা করছি। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুপ পিয়াল, একুশে টেলিভিশন, ঢাকা।